উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শামসুল আরিফিন হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির 18তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে ঐতিহাসিক এই বালাই হাওরে সমাগত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির লাখো মুরিদিন মুহিব্বিন এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উপস্থিতিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ইতোমধ্যে মুর্শিদুনা হযরত বড় সাহেবের নসিহত এবং দুআয় শরীক হয়েছি। মদিনা তৈয়বা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের দুই উজ্জ্বল প্রদীপ আমাদের মধ্যে এসে আমাদেরকে দোয়া দিয়ে ধন্য করেছেন, নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ, এতটুকু আমরা বুকে হাত রেখে আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে বলতে পারি যে আজকের এই ঠান্ডার মধ্যে আমাদের বসে থাকা ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কামিয়াব হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছি এবং তিনি আগামী দিনে চলার পাথেয় হিসাবে আমাদেরকে কিছু নসিহত করেছেন। এছাড়াও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির খেদমত নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আজকে বাংলাদেশের মুসলমান হিসেবে আমরা একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলা যায়। গত 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এরপর থেকে এখনো পর্যন্ত রাষ্ট্র হিসাবে আমাদের এই প্রিয় বাংলাদেশ এবং এই দেশের প্রায় 18 কোটির উপরে জনগণ একটি সংখ্যার মধ্যে আমরা সময় কাটাচ্ছি। এর নানাবিধ কারণও রয়েছে। এছাড়া গতকাল রাতে মদিনা শরীফের সাইয়্যিদ সাহেব একটা নসিহতের মধ্যে বলেছিলেন যে নিজেকে শুধুমাত্র নিজের নয়, নিজের পরিবারের নয়, বরং আল্লাহর রাসূলের উম্মতের একজন সদস্য হিসাবে যেন আমরা কল্পনা করি। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে এভাবে আল্লাহর রাসূলের বৃহত্তর উম্মার সাথে জুড়ে দিয়ে গেছেন। আর বৃহত্তর উম্মার কথা মনে হলেও আমরা এই কষ্ট বুকে চেপে রাখতে পারি না যে বিশ্ববিজয়ী এই উম্মাহ আজকে একটা কঠিন সময় পার করছে পৃথিবীব্যাপী। তো এই সময় আসলে আমার মতো মানুষের বলার কিছু নাই, নসিহত করার তো প্রশ্নই উঠে না। শুধু বড়দের আদেশ পালনার্থে আপনাদের সম্মুখে দাঁড়ানো, সেটাও একটা স্পর্ধা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মাফ করুন। আমি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের মুর্শিদ এত বিপুল পরিমাণে এবং বিপুল পরিসরে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন যে এরকম একটা মাহফিলে যদি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের নানাবিধ বিষয় নিয়ে নানাজন কথা বলেন, তবুও মাহফিল শেষে দেখা যাবে সাহেব কিবলার জীবনের কোনো না কোনো খেদমত আলোচনা করার বাকি এখনো রয়ে গেছে। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া সহ এই যে সংগঠনগুলো রেখে গেছেন, মানুষের মনের মধ্যে একটা সন্দেহ যে আমাদের আঞ্জুমানে তালামিজি ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম এগুলো দ্বীনি সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আসলে আমাদেরকে কোনো সংশয়ের মধ্যে, সন্দেহের মধ্যে রেখে যান নাই, বরং স্পষ্ট করে দিয়ে গেছেন যে কোন পথে আমরা চলবো। শুধু তাই নয়, সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে এসে
আমাদেরকে নতুন কোন পথ বলেও দিয়ে যান নাই। যে পথে ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে, যে পথ এবং মত সাহাবায়ে কেরামের পর মুজাদ্দিদিনের সিলসিলা ধরে এই শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আল্লামা ফুলতুনি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত এসে পৌঁছেছে, আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজি ইসলামিয়া সেই পথে আছে এবং বুকে বিশ্বাস রাখতে পারি ইনশাআল্লাহ সেই পথেই থাকবে। সম্মানিত হাজিরিন, এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর আপাত দৃষ্টিতে ইসলামী রাজনীতির একটি জোয়ার দেখা যাচ্ছে। আমি নেগেটিভ অর্থে বলতে চাইছি না, একটি ফ্যাক্ট যে ইসলামী রাজনীতির সুযোগ সুবিধা বা ইসলামী রাজনীতির পরিসর আরো বড় হয়েছে বলা যায়। তো ইসলামী রাজনীতি কি জন্য করা হয়? এখন যারা এই করছেন যে রাষ্ট্রে শরিয়া কায়েম করবেন, দ্বীপ কায়েম করবেন, যদিও এরকম কোন স্পষ্ট ঘোষণা কেউই দেন নাই। যারা এখন নির্বাচন করতে চাচ্ছেন বা করবেন, তবুও ধরে নিচ্ছি যে তারা চাচ্ছেন কোন না কোন ভাবে রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন বা কিছু একটা। যদিও রাষ্ট্রে ইসলাম কায়েম শব্দটা বলতে যত সহজ, এর মধ্যে নানা ধরনের বুঝাপড়া রয়েছে যে আসলে এটা দ্বারা কে কি বুঝে। কিন্তু সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির পদ্ধতি এবং সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির আগে আমাদের সিলসিলার ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবং দিল্লির পুরো মুহাদ্দিস খানদান, এর আগে শেখ আহমদ ফারুক সিরহিন্দ মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহ এই উপমহাদেশের মাটিতে এর আগে হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, দাতা গঞ্জবখশ আলী হুজওয়িরি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহি, সুলতানুল আউলিয়া নিজামউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সহ উপমহাদেশ আউলিয়া কেরামের যে পথ পদ্ধতি ছিল সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের মাধ্যমে তারা রাষ্ট্রকে প্রভাবিত করতে চেয়েছে। এটি কি জন্য চেয়েছেন একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। তো সরকার বিরোধী বিক্ষোভ হওয়া স্বাভাবিক, যে কোনো দেশে হতে পারে, কিন্তু ইরানের যে বিক্ষোভটা সেটা সরকার বিরোধী নয়। আসলে এটা হচ্ছে যে গত শতাব্দীর শেষ দিকে ইরানের রাজতন্ত্রকে হটিয়ে যে শিয়া মতবাদ পুষ্ট একটা ইসলামী প্রজাতন্ত্র করা হয়েছিল। এটি ইসলামী প্রজাতন্ত্র শিয়া মতবাদ পুষ্ট। এজন্য আমরা যারা সুন্নি আছি আমরা এটাকে প্রপারলি ইসলামী শাসন ব্যবস্থা মানতে পারি না। আকীদাগতভাবে বিভেদ এবং মতবিরোধ অনেক বেশি, কিন্তু শিয়া আকীদা অনুযায়ী ইরানে কিছু একটা হয়েছিল, এতটুকু আমিও স্বীকার করি। কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম বা রাষ্ট্রকে কিছু মানুষের হাতে তুলে দেওয়া, যাদেরকে উলুল আমর বলা হচ্ছে, উলুল আমরদের হাতে তুলে দেওয়া এবং এদেরকে সর্বে মনে করা এবং এটার দ্বারা বিশ্বাস করা যে ইসলাম রাষ্ট্রে কায়েম হয়ে গেছে। এর ফলে কি হয় বা ইরানে কি হয়েছে, ইরানে সামাজিকভাবে ইসলামী দাওয়াতের জন্য তেমন কোনো মেহনত করা হয় নাই। এর একটা উজ্জ্বল উদাহরণ আমার চোখের সামনে, উজ্জ্বল বললে কম মানে বিপরীত হয়ে যায়, খারাপ উদাহরণ। আমি জার্মানিতে এখন পর্যন্ত যতটা ইরানি ছাত্র ছাত্রী দেখেছি সবাই নাস্তিক তো বটেই, এরা ইসলামকে ঘোর ঘৃণা করে এবং এদের মনোভাব ছিল এরকম যে ইরানে বসে ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করা যায় না, যেহেতু শিয়া হোক তবুও তাদের আকীদা অনুযায়ী তারা একটা ইসলামী রাষ্ট্র, যেটাকে আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করা বলছি। ইরানে শিয়া মতবাদ অনুযায়ী সেটা কায়েম হয়ে গিয়েছিল, কিন্তু হয়ে যাওয়ার পর যেটা হয়েছে যে ইরানে শিয়া মতবাদ পুষ্ট এই রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও ইরানে সেই অর্থে সামাজিকভাবে
দিনী দাওয়াতের, দিনী খেদমতের কোনো মেহনত তেমন একটা করা হয় নাই, এবং ইসলামী প্রজাতন্ত্র হওয়ার পরেও সেই অর্থে দিনী তরবিয়ত দেওয়া হয় নাই। সামাজিকভাবে মানুষের মনের গহীনে আল্লাহর দ্বীনকে ঢুকিয়ে দেওয়ার মতো কোন ধরনের রাষ্ট্রীয় প্রচেষ্টা এবং সামাজিক প্রচেষ্টা করা হয় নাই, যার মাধ্যমে মানুষের দিনের মধ্যে ইসলাম প্রবেশ করতে পারে। শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থাকে তথাকথিত ইসলামাইজ করে তারা মনে করেছেন যে খেলাফতে হয়ে গেছে। এর ফলাফল স্বরূপ কি হয়েছে? ইরানের যে জেনারেশন উঠে এসেছে, এরপরে 2-3টা জেনারেশন এখন পর্যন্ত, কমপক্ষে তো 2টা, এরা স্বৈরাচার বলতে অথবা ইসলাম বলতে সবকিছুকে একসাথে মিলিয়ে দিয়েছে। তাদের যে ইরানের রাষ্ট্র ক্ষমতা যারা আছে, এরা কিছুটা স্বৈরাচারী মনোভাবের, তারা তাদের মতে, জনগণের মতে, আর এরা আবার ইসলামের নামে রাষ্ট্র পরিচালনা করছে। তো তাদের জন্য স্বৈরাচার আর ইসলাম নাউজুবিল্লাহ দুইটা সেম হয়ে গেছে। এই জন্য ইরানের মানুষের মনের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে। এখন যে ইরানে যে বিপ্লবটা হচ্ছে, এই আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা পশ্চিমাদের জন্য ইরানকে একটা খাবার প্লেটে পরিণত করেছে, যে ইরানের এই শিয়া ইসলামী যে প্রজাতন্ত্র আছে সেটি ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং ইরানে আবার সেকুলার শাসন কাঠামো বসানো তাদের জন্য সহজ হবে। এই হচ্ছে পশ্চিমাদের খেয়াল, এবং হয়তো হতে পারে যে আমেরিকা সরাসরি ইরানে হামলাও করতে পারে। তো এই ইরান আজকের পজিশনে গেল কিভাবে? যখন সামাজিকভাবে আপনি সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে চাইবেন না বা এক্ষেত্রে মেহনত করবেন না, বরং সরাসরি রাজনীতিতে ইসলামকে নিয়ে আসতে চাইবেন, এটা একটা অসুবিধা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের জন্য এটা মহা অসুবিধা। আজকে বাংলাদেশে রাজনৈতিক পরিসরে শুধু ইসলামকে যে নিয়ে আসা হয়েছে তা নয়, স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা কেউ রাজনৈতিক পরিসরে ইসলামকে চরম অপব্যবহার করছে। এরকম উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এটা কি জন্য হয়েছে? এটা এজন্য হয়েছে যে উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে যারা এসেছিলেন, সেই আউলিয়া কেরামের মত এবং পথ এবং আদর্শ এই সমাজে তারা যেভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তথাকথিত কিছু ইসলামী রাজনৈতিক দল সেই আদর্শ থেকে সরে পড়েছে, এবং সরে পড়ার কারণে ইসলামকে বা আল্লাহর দ্বীনকে এগিয়ে নেওয়া, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য রাজনীতি করার পরিবর্তে এখন দেখা যাচ্ছে রাজনীতির জন্য আল্লাহর দ্বীনকে অপব্যবহার করা হচ্ছে। তাই এখন যদি কেউ এসে জিজ্ঞেস করে যে তালামিয়ে ইসলামিয়া বা আঞ্জুমানে আল ইসলাহ এরা কি রাজনৈতিক সংগঠন নয়, আমি একত্রে বলতে পারি জি, একত্রে রাজনৈতিক সংগঠন। কিসের রাজনীতি? ওই ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সামাজিকভাবে আল্লাহর দ্বীনকে সমাজে মানুষের অন্তরে অন্তরে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে সামাজিক সংস্কার এবং তাজদীদের আন্দোলন করেছেন আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিয়ে ইসলামিয়া, ফুলতলি সাহেবের সেই দ্বীনি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, একই উদাহরণ কিন্তু ঠিক বিপরীত আমরা দেখি তুর্কিতে। তখন উসমানী খিলাফতের পতন হলো 1922 সালে, 1924 সালে তার্কি রিপাবলিক হলো, এবং মুস্তফা কামাল আতাতুর্ক তার্কির প্রথম প্রেসিডেন্ট, এবং তার্কিকে যে পরিমাণ ইসলামাইজ করা হয়েছে, মানে তার্কি থেকে ইসলামকে সরিয়ে দেওয়া, যে পরিমাণ প্রচেষ্টা করা হয়েছে অন্য কোন মুসলিম রাষ্ট্রের উপর দিয়ে এই পরিমাণ জুলুম যায় নাই, যে পরিমাণ জুলুম তার্কির মুসলমানদের উপরে খুদ তার্কির প্রেসিডেন্ট মুস্তাফা কামাল আতাতুর্কের মাধ্যমে এবং এর পরবর্তী প্রেসিডেন্টের মাধ্যমে করা হয়েছে। অথচ 1990-এর দশকে আবার দেখা গেল তার্কিতে তথাকথিত নয় বরং প্রকৃত ইসলামী মিল্লি রাজনীতির পুনর্জাগরণ হয়েছে।
বলতে পারেন কিভাবে হলো? আল্লাহর ওলিদের খিদমতের কারণে। তারকিতে যখন মসজিদ মাদ্রাসা সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে, তখন বদিউজ্জামান সাঈদ নুরসি রাহমাতুল্লাহি আলাইহি এবং এফেন্দি তরিকার বুজুর্গান, নকশবন্দি তরিকার বুজুর্গান, তারা মাটি খুঁড়ে মাটির নিচে মসজিদ মাদ্রাসা খানেকা বানিয়ে আল্লাহর দ্বীনকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার জন্য যে মেহনত করেছিলেন, সেই মেহনতের ফলস্বরূপ 1990 এর দশকে তারকিতে আবার ইসলামী মিল্লি রাজনীতির পুনরুজ্জাগরণ হলো এবং অধ্যাপক নাজমুদ্দিন এরবাকান রাহমাতুল্লাহি আলাইহি তারকিতে প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এরপরে তার দুই উত্তরসূরি আব্দুল্লাহ গুল এবং রিসেপ তাইয়িব এরদোয়ান পরবর্তীতে রাজনীতি করেছেন ইসলামের জন্য। আমি বলছি না তারকি পুরোপুরি কোনো ইসলামিক রিপাবলিক বা এরদোয়ান এরকম কোনো মুসলিম দুনিয়ার খলিফা, কিন্তু বুঝাচ্ছি এটা যে আল্লাহর ওলিরা মাটির নিচে গর্ত করে মসজিদ মাদ্রাসা খানাকা বানিয়ে প্রচেষ্টা করেছিলেন সমাজের একেবারে গভীরতম জায়গা পর্যন্ত আল্লাহর দ্বীনের এই বাড়িধারা দিয়ে সিঞ্চন করার জন্য। আলহামদুলিল্লাহ, তারকির মতো একটা কট্টর সেকুলার ইসলাম ফিটনেসি রাষ্ট্র আজ মুসলিম মিল্লি রাজনীতির একটা গুঞ্জন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং খুশির বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সম্ভবত আবার একত্রিত এবং জাগ্রত করছেন। আমি সবসময় বলে এসেছি, বলে আসতাম যে 2টা বছর ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর আমেরিকা এবং আমেরিকার প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতা এবং জাতিসংঘের নীরব এবং অকর্মণ্য ভূমিকার কারণে বর্বর নৃশংস অবৈধ ইসরায়েল যে পরিমাণ নিপীড়ন করেছে, 70,000-এর উপরে মুসলমান, তার মধ্যে 25,000 শিশু শাহাদাত বরণ করেছে। এই তারকিতে এই গাজাতে যে পরিমাণ রক্ত ঝরছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনের বিশ্ববিজয়ী উম্মত হবে এই উম্মতে মুহাম্মাদি এবং এই জাগরণটা গাজা থেকে এবং গাজার রক্তের এই ফুটা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৈরি করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করবেন। আমরা আল্লাহর দ্বীনের কোন খিদমত করে এই প্রাউড ফিল করা উচিত নয় যে আল্লাহর দ্বীনকে আমরা এগিয়ে দিয়েছি, বরং আমাদেরকে এই গর্ববোধ করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আমরা আরেকটি বিষয় সম্পর্কে আপনাদের নলেজের মধ্যে দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের খিদমতের কথা বলে শুরু করেছিলাম। সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তার সামাজিক সংস্কারের খিদমত কিভাবে আঞ্জাম দিয়েছেন। প্রথমত সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি সবচেয়ে বেশি যে জায়গায় খেয়াল করেছেন সেটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আল্লাহর রাসূলের ইজ্জত আজমত এবং মহব্বতের ব্যাপারে আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদিন এবং মুহিব্বিনের দিলের মধ্যে যে পাথর ঢুকে গেছেন এবং আমাদের দিলের মধ্যে যে পরিমাণ আল্লাহর রাসূলের মহব্বতকে প্রবিষ্ট করার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতে পাকের শুকর আদায় করে আমরা বলতে পারি যে আমরা আমাদের মুর্শিদের শুকর আদায় করি যে দুনিয়াতে যত পরিবর্তন হোক, রাষ্ট্রে যত পরিবর্তন হোক, যত মুসিবত আসে আসুক, যত পরিবর্তন রাষ্ট্রে আসে আসুক, ফুলতলি সিলসিলা ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের ইশক ও মহব্বতের জয়গান গেয়ে গেছে, গেয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামী শিক্ষার জন্য আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে যখন প্রথম দিকে শিক্ষা কমিশন হয়েছিল, সেই শিক্ষা কমিশনের সুপারিশে স্বতন্ত্র কোন ইসলামী শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই। সেই সময় থেকে যারা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং উন্নয়নের জন্য আন্দোলন করে এসেছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। এমনকি যখন এই আধুনিক বাংলাদেশ যখন আজকের পর্যায় পর্যন্ত এসে পৌঁছেছে, খুব বেশি আগের কথা নয়, 2007 সালে যখন ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষার জন্য
জন্য আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য হাজারো মানুষকে সাথে নিয়ে রাজধানী ঢাকা অভিমুখে লং মার্চ করেছিলেন। সেই লং মার্চ এখনো আমাদেরকে স্বীকৃতি দেয়, সেই লং মার্চ জানিয়ে দেয় যে এই দেশে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন রক্ষার একজন সিপাহসালার ছিলেন আল্লামা ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, সাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহির মুবারক পদাঙ্ক অনুসরণে পরবর্তীতে গত সরকারের সময় যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণ করার পায়তারা স্বরূপ ট্রান্সজেন্ডার এবং